এক সিংহ আর এক গরুর কাহিনী। এক পাহাড়ের নিচে রামগড় নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের সব জীবজন্তুরা সবুজ ঘাস খাওয়ার আশায় ওই পাহাড়ের উপরে যে জঙ্গল ছিল সেখানে যেত আর সন্ধে নামতে নামতে বাড়ি ফিরে আসতো। প্রতিদিনের মতো সেই দিনও লক্ষ্মী নামের একটি গরু অন্য গরুদের সঙ্গে সেই পাহাড়ের জঙ্গলে ঘাস খেতে গেছিল। লক্ষ্মী কচি সবুজ ঘাস দেখে এত মুগ্ধ ছিল যে ঘাস খেতে খেতে কখন যে সে এক সিংহের গুহার কাছে পৌঁছে গেল সে নিজেও বুঝতে পারল না। সিংহ সে সময় গুহার ভেতরে ঘুমাচ্ছিল এবং কয়েকদিন ধরে খেতে না পাওয়ায় ক্ষুধার্তও ছিল। যখনই লক্ষ্মী সিংহের গুহার কাছে পৌঁছল তখন তার গায়ের গন্ধে সিংহের ঘুম ভেঙে গেল। সিংহ ধীরে ধীরে গুহা থেকে বাইরে বেরিয়ে এলো এবং লক্ষ্মীকে দেখে খুশি হয়ে গেল। সিংহ মনে মনে ভাবল আজ তার দুদিনের খিদে মিটে যাবে। সে আজ এই স্বাস্থ্যবান গরুর তাজা মাংস খাবে এই ভেবে সে একটা জোরে গর্জন করল। লক্ষ্মী তখন সিংহের গর্জন শুনে ভয় পেয়ে গেল আর নিজের আশেপাশে তাকালো। তখন সে দেখল তার দূর দূরান্তে একটা গরুও ছিল না। তখন সে সাহস করে পিছনে ফিরল। লক্ষ্মী দেখল তার সামনে সিংহ দাঁড়িয়ে আছে। সিংহ লক্ষ্মীকে দেখে আবার গর্জন করল আর লক্ষ্মীকে বলল, আমি দুদিন ধরে কোনো শিকার পাচ্ছিলাম না, আমি ক্ষুধার্ত ছিলাম। হয়তো সেই জন্য ভগবান আমার খিদে মেটানোর জন্য তোকে আমার কাছে পাঠিয়েছে। আজ আমি তোকে খেয়ে আমার পেট ভরব। সিংহের কথা শুনে লক্ষ্মী ভয় পেয়ে যায়। সে কাঁদতে কাঁদতে সিংহকে বলল, আমাকে যেতে দাও, আমাকে খেও না, আমার ছোট বাচ্চা আছে আর সে শুধু আমার দুধ খায় আর সে ঘাস খেতেও শেখেনি। লক্ষ্মীর কথা শুনে সিংহ হাসতে হাসতে বলে, তো তুই কি চাস? আমার হাতের কাছে আসা শিকারকে আমি ছেড়ে দিই? আমি তো আজ তোকে খেয়ে দুদিনের খিদে মেটাবো। সিংহের এই কথা শুনে লক্ষ্মী তার সামনে কাঁদতে শুরু করলো আর অনুরোধ করতে লাগলো, আজ আমাকে যেতে দাও, আজ আমি আমার বাচ্চাকে শেষবারের মতো দুধ খাইয়ে আর তাকে ভালোবেসে আদর করে কাল সকাল হতেই আমি তোমার কাছে ফিরে আসব। তখন তুমি আমাকে খেয়ে নিজের পেট ভরে নিও। সিংহ লক্ষ্মীর কথা শুনে রাজি হয়ে যায় আর ধমক দিয়ে বলে, যদি কাল তুই না আসিস তো আমি তোর গ্রামে গিয়ে তোকে আর তোর বাচ্চাকে দুজনকেই খেয়ে ফেলবো। লক্ষ্মী সিংহের এই কথা শুনে একটু স্বস্তি বোধ করে আর সিংহকে কথা দিয়ে গ্রামে ফিরে আসে। সেখান থেকে সে সোজা নিজের বাচ্চার কাছে যায়, তাকে দুধ খাওয়ায় আর খুব আদর করে আর সিংহের সাথে হওয়া সম্পূর্ণ ঘটনা বাচ্চাকে বলে আর বলে যে এখন থেকে তোকে নিজের দেখাশোনা নিজেকেই করতে হবে। সে কাল সকাল হতেই নিজের শপথ পূরণ করার জন্য সিংহের কাছে চলে যাবে। নিজের মায়ের কথা শুনে বাছুরটি কাঁদতে শুরু করে। পরের দিন সকাল হতেই লক্ষ্মী জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর সিংহের গুহার সামনে গিয়ে সিংহকে বলে, আমার কথা মতো আমি তোমার কাছে ফিরে এসেছি, এখন তুমি আমায় খেতে পারো। লক্ষ্মীর আওয়াজ শুনে সিংহ নিজের গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। সেই সিংহটি হঠাৎ ভগবানের রূপে আবির্ভাব হয়ে যায়। তিনি লক্ষ্মীকে বললেন, আমি শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি তোমার শপথ পূরণ করেছ, তোমার কথা রেখেছ। আমি এতে খুব প্রসন্ন হয়েছি।
তুমি এখন নিজের বাড়ি আর বাছুরের কাছে ফিরে যেতে পারো। তারপর তিনি লক্ষ্মীকে গৌমাতার বরদানও দিলেন। আর ওই দিনের পর থেকে সবাই গরুদের গোমাতা বলা শুরু করে দিল। নীতি কথা হলো এই যে, জীবন দিয়েই হোক আমাদের কাউকে দেওয়া কথার মান রাখতে হয় বা রাখা উচিত। আর এতেই আমাদের ব্যক্তিত্ব প্রকাশ পায়।